আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আজকে সবাই ভালো আছেন? আসলে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে গত 17 তারিখ 17 তারিখ বৃহস্পতিবার, জুলাইয়ের 17 তারিখ আমার হালখাতার অনুষ্ঠান গেছে। তো গত 3 বছর আমি সিঙ্গাপুর থেকে আসার পর 3 বছর আমি গদিশীত করি নাই বা হালখাতা করি নাই। তো সেখানে গত 17 তারিখ আমার প্রথম হালখাতা, ফার্স্ট এক্সপিরিয়েন্স যেটা বলতে পারেন আর কি। তো আমি আয়োজন করেছি এবং বৃহস্পতিবার, এর আগের বৃহস্পতিবার অর্থাৎ 1 সপ্তাহ আগে থেকে আমি প্রায় 550 কার্ড ছাপিয়েছি। আমার টার্গেট ছিল যে মিনিমাম 500 মানুষ আমি ইনভাইট করব। তো আমি ব্যর্থ যে আমি পারি নাই, 500 মানুষ টাচ করতে পারিনি। বৃহস্পতিবার থেকে বুধবার সকাল অবধি আমি নিজের হাতে প্লাস 400+ কার্ড বিলাইছি মানুষের কাছে। 400+ এই হালখাতার কার্ড বিলাইছি মানুষের কাছে, নিজের বাড়িতে যাইয়া যাইয়া। সকাল 7টা থেকে রাত 10টা অবধি আমি মানুষের বাড়ি বাড়ি ছিলাম এবং এই 5-7 দিনের যে আমি জার্নিটা করছি, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার শরীরে যত কল কবজা আছে মনে হচ্ছে যদি এগুলো নার্ভ সিস্টেম হতো সব খুঁয়া পড়ে যেত এবং আমি গুরুতরভাবে অসুস্থ। একটা হুন্ডায় একজন পার্সন 400+ মানুষ টাচ করতে যেয়ে যে শারীরিক অবনতিটা করছে। তো প্রশ্ন সেটা না, প্রশ্ন হচ্ছে আমরা তো দোকানদার, আমরা তো আপনাদের সাথে আন্তরিকতা করি, তাই না? কাস্টমারের সাথে যথেষ্ট ভদ্রভাবে যতটুকু প্রয়োজন আমরা সেটা মেনটেন করি, কারণ এটা আমাদের করতে হবে, আদারওয়াইজ সম্ভব না। কারণ ব্যবসা তো আর একদিনের না, ব্যবসা অনেক দিনের। তো আপনার প্রতি আন্তরিক হইয়া আপনার বাড়ি বাড়ি গেলাম এই বৃষ্টি বাদলার দিন, রাস্তায় স্লিপ খাইয়া, মাইর খাইয়া, পইরা টইরা, হ্যাঁ, দিন নেই নিশি নেই, দুপুরের খাবার না খাইয়া টানা সকাল 7টা থেকে রাত 10টা অবধি আপনার হাতে হাতে কাঠ পৌঁছাইলাম। কই কি লাভ হইল? হ্যাঁ, কী লাভ হইলো বলেন? এই এই যে 1 সপ্তাহ আমি দৌড়াদৌড়ি করলাম, আপনাদের বাসায় যা দাওয়াত দিয়ে আসলাম, আপনারা কার্ড পাইলেন, বললেন আমাকে যে আমি আসব। আমি কিন্তু পার পার্সন এখানে 150 টাকা প্লাস আমি খরচা করছি, যে আয়োজনটা করছি। এটা বাড়ি থেকে আনলে মিনিমাম 200-250 টাকা যাইতো, ওটা ম্যাটার না। বাট আমি সবাইকে কার্ডটা হাতে দিয়ে বলছি যে আমি কিন্তু আপনাদের জন্য আয়োজন করতেছি, কারণ কার্ড যারা পাবে তারা আমার দাওয়াতে এবং সেই অনুযায়ী আমার আয়োজন হবে। সো আপনারা আর যাই করেন অ্যাটলিস্ট টাকা দেন না দেন আমার সাথে দেখা করবেন, এটা আমি খুশি হব। এর থেকে ভাঙা বলার তো ভাই আর কিছু নাই। তাহলে আমি সবার কাছে এত কষ্ট করে কার্ড পৌঁছাইলাম, হ্যাঁ, আপনারা আমাকে আশ্বাস দিলেন আসবেন। আমি প্রায় 60,000 টাকার মতন খরচা কইরা আমি অনুষ্ঠান করলাম বৃহস্পতিবার। কই আপনারা তো সবাই আসেন নাই, সবাই তো আসেন নাই, সবাই আসেও নাই। ভাই এই যদি হয় ব্যবসা বাণিজ্যের অবস্থা, আপনি কাস্টমার হিসাবে আমার থেকে আন্তরিকতা পাইতে পারেন, আর আমি দোকানদার হিসাবে আপনাকে ইনভাইট করলাম, আপনার জন্য খরচা করলাম, আয়োজন করে বসলাম, আপনি আসলেন না, আপনার আয়োজনটা ফাও গেল এবং যেই বাজেটটা আপনার জন্য ছিল সেটা দেখা গেছে একজনের প্রয়োজন নাই, তাকে আমরা দিতে বাধ্য হয়েছি, কারণ খাবার তো অপচয় করা যাবে না। তাহলে আমাদের দোকানদারদের দোষ কোথায় বলেন তো? আপনারা যে আসলেই আপনাদের মায়া দেখা বা আপনারা দিনে পরিশ্রম করেন, খাইটা খান, হ্যাঁ, বা ইনকাম রোজগার খুব একটা ভালো না, আপনাদের যখন যা লাগে আমরা দিয়ে দিই, হ্যাঁ, 5,000 টাকার খরচা নিয়েছেন, 500 টাকা শর্ট হলে আমরা দিয়ে দিই। তাহলে আপনি যে, আপনার প্রতি আমি যে আন্তরিকতা করলাম আপনি তো তার বহিঃপ্রকাশ হিসেবে আমার সাথে করলেন না। আমি যে আয়োজন করলাম সেটা তো আমার টোটালি লস। ইভেন আমার 14 থেকে 15 লাখ টাকা মার্কেটে, 15 লাখ টাকা এই 3 বছরে আমার মার্কেটে পড়ে রয়েছে। তাহলে আমার টাকা উঠছে, এই যে খাতায় হিসাব আছে, আমার টাকা উঠছে সর্বমোট 4,20,000 টাকা। 14 লাখ টাকার থেকে 4,20,000 টাকা পাইকারি এবং খুচরা বাকি থেকে আমি 4,20,000 টাকা পাইছি। ইভেন অনেকে ফোন দিয়ে আনানো লাগছে। কেন ভাই আমরা এত ননসেন্স কেন বলেন তো? এই বাংলাদেশের মানুষ এমন কেন? এদের দারিদ্রতা তো কোনোদিনও শেষ হবে না। এদেরকে সুযোগ দেওয়া হলে এরা আরো চুরি করতে চায়। এরা কি করে, এই দোকান থেকে বাকি নেয়, ওই আমাকে দিয়ে আমার পাশের দোকানে যায়, সামনে দোকান আছে ওই দোকানে যায়। আমি যে আপনার প্রতি আন্তরিক হইলাম, ওই আন্তরিকতা তো আমি পাই নাই আপনাদের থেকে। তাহলে আমরা যে ব্যবসায়ী, দিন শেষে আমরা প্রফিট করি, কিন্তু সেই প্রফিটগুলো তো আমরা হাতে নিতে পারি না। হ্যাঁ, এই জুন ক্লোজিংয়ে সবার বাড়ি বাড়ি গেলাম, কই আমার জুন ক্লোজিংয়ে বিশাল প্রেশার, আমার 30 লাখ টাকা কোম্পানিকে দিতে হবে, আমি তো ম্যানেজ করে দিতে হয়েছে, আমার লোন করে দিতে হয়েছে, টাইনা টুইনা এনে দিতে হয়েছে। কই আপনারা তো আসেন না জুন ক্লোজিংয়ে। জুন গেল, আপনাদের জুনের অপেক্ষা করতে করতে জুলাইয়ে আসলাম, আইসা হালখাতা করলাম, সেখানেও আপনারা আসেন নাই। তাহলে এই যদি হয় আপনাদের অবস্থা, আমরা যত টাকায় লাভ করি যদি বছর শেষে যে আমরা 14-15 লাখ টাকা আটকায় যায়, আমাদের বাড়ি কোথায় বলেন তো? আমাদের বাড়ি কোথায় বলেন? আপনি একটু সচেতন নাগরিক হইলে, একজন ভালো কৃষক হইলে এই আচরণটা আপনি করতে পারেন না। আমার 400+, অ্যারাউন্ড 420 জন 22 জন আমি হাতে কার্ড বিলাইছি, আমার খাতায় কার্ড আসছে 220 অলমোস্ট। যেদিন আয়োজন ছিল সেদিন 209 জন, তারপরের দিন আসছে 10 জন, মুখ বাছাইতে। তো
আপনারা তো এটা তো জাস্ট আমি আপনাদের দেখলাম, সামনে থেকে যখন আসবেন তখন হিসাব কিতাব করে আসবেন, আর সামনে থেকে যখন আসবেন তখন মনে করেন যে আপনাদের সাথে ওইভাবে বিহেভ করা হবে। ভালো থাকবেন।